জায়গা বিক্রি করে করে মানুষকে উঠে দেওয়া, সে মুসলমানরা উঠে দিছে, ওখানে আমারও উঠে দিব। 21 শতকে এসেও নিজের বাড়িতে ঢুকতে মই বেয়ে উঠতে হয়। চারপাশে চিড়াখানার মতো বাঁশের বেড়া, যেন বন্দি জীবনের শেষ গন্তব্য এখন নিজেরই বসত ভিটা। গাজীপুরের শ্রীপুরের পৌরসভার 5 নং ওয়ার্ডের কেওড়া পূর্ব খণ্ড এলাকায় যেন থমকে গেছে এ সময়। 9 মাস ধরে নিজেরই ঘরে বন্দি এক বিধবা মা ও তার 2 সন্তান। চারদিকে ঘিরে ফেলা হয়েছে বাঁশের উঁচু বেড়ায়। নেই বের হওয়ার রাস্তা, নেই কারো সহানুভূতির ছোঁয়া, আছে শুধু কেবল ভয়, নিঃস্বার্থতা আর একটুকু মুক্তির প্রকল্পনা। 2006 সালে শামসুন নাহার ও তার স্বামী আমরুল ইসলাম মৃত আবুল কাশেমের ছেলে আমজাদ হোসেনের কাছ থেকে 3.5 শতাংশ জমি কিনে এই বাড়ি নির্মাণ করে। তবে 2020 সালে স্বামী আমরুল ইসলাম মারা যাওয়ার পর থেকে শুরু হয় দুঃস্বপ্নের দিন। সংসারে হাল ধরেন শামসুন নাহার। 3টি কক্ষে ভাড়া দিয়ে কোনো মতো চলছিল জীবিকা। কিন্তু গত বছরের 5 আগস্ট জমি বিক্রেতা আমজাদ হোসেন হঠাৎই ভয়ভীতি, হুমকি ও মারধরের মাধ্যমে বাড়িটির দখলের পায়তারা শুরু করেন। এক পর্যায়ে জোরপূর্বক ভাড়াটিয়াদের বের করে দিয়ে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। আমার আব্বু এই জায়গায় গাজীপুরে কেওয়া 5 নং ওয়ার্ডে 2005 সালে জমিটা কিনছিল এই জায়গায় আমজাদ হোসেনের কাছ থেকে। আমজাদ হোসেনের কাছ থেকে 2005 সালে কেনার পরে আমরা বসবাস করে আসতেছি বিগত 20 বছর যাবত। আমি সে সময় ছোটো ছিলাম। আমার আব্বু বিগত 20 সালে মারা যাওয়ার পর থেকেই, মারা যাওয়ার আগের থেকে আমাদের সাথে খুব অত্যাচার করতো এবং মারা যাওয়ার পর থেকেই আমাদের উপর নির্মম অত্যাচার শুরু, যাতে আমরা এতে 3.5 শতাংশ জায়গা থুইয়া চলে যাই। এখন শামসুন নাহার ও তার 2 ছেলে সাইফুল ইসলাম দীপু ও সাইমুন ইসলাম ইপু প্রতিদিন বাড়ির পেছনের দেয়ালে মই লাগিয়ে যাতায়াত করেন। অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তারা। থানা ও ইউনো অফিস ঘুরেও মিলেনি সহায়তা। তো আমি 9 মাস যাবত মই দিয়ে উঠতেছি, মই দিয়ে নামতাছি, কিন্তু আমার ফয়সালাটা কোথায়ও আমি পাচ্ছি না। এ ঘটনায় অভিযুক্ত আমজাদ হোসেন বলেন, বাড়ির চারপাশে আমি বেড়া দেইনি, দিয়েছে অন্য লোক। এ সময় মুঠোফোনে কথা শেষ হওয়ার আগেই তিনি ফোনটি কেটে দেন। তো এখন ওই রাস্তাটা আটকে দিয়ে তাদের বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে দিয়েছেন। আসলে এই বিষয়টা জানার জন্য। এটা তো আমি দেই নাই, এটা কোম্পানি দিয়েছে। জমিটা তো আপনি বিক্রি করছেন? হ্যাঁ, আমি বিক্রি করছি। অন্যদিকে শ্রীপুর থানার ওসি ও ইউনো দুজনেই বলছেন তারা বিষয়টি জানতেন না, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যে জমি জমা সংক্রান্ত বিষয় তো বিরোধ নিষ্পত্তি করে বিজ্ঞ আদালত। এখন একজন মানুষ তাকে যদি তার বসবাসের জায়গায় ঘেরাও করে রাখে, এটা তো কোনো আইনে নাই, তাকে তো বাড়ানোর মতো সুযোগ দিতে হবে, রাস্তা দিতে হবে। এই ব্যাপারটা হয়তো এসিলেন্টের সহকারী কমিশনার ভূমিরও হেল্প নিতে পারে। আর জমি কেনা হয়েছে এখন তো 25 বছর আগে। 25 বছর আগে। 25 বছর আগে তো কেওয়ার জমি তেমন কোনো দাম ছিল না। আজকে কেওয়ার জমি তো সোনার দরে বিক্রি হয়। এখন যার কারণে সামনে দিয়ে করেছে। তাও ডাকছি ডাইকা, এখন দেখি আগে রাস্তাটা উদ্ধার করতে পারি কিনা। ডাকছি, দেখি ওরা না আসলে লোকজন পাঠাতে, অথবা আমার নিজে যাইতে হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, পরিবারটি এতদিন অবরুদ্ধ কেন? কার এত ক্ষমতা, যার নাম শুনে সবাই নাকি চুপসে যায়? আরিফিন মুন, এশিয়ান টেলিভিশন।